যদি সত্যি তুমি আমার ভালো চাও তাহলে তুমি আমার কাছে আর এসো না। আমি সব সামলে নিতে পারবো একা, কিন্তু আমি চাই না আমার জন্য তুমি। দীপা তুই। অর্জুনদা, তোমার কাছে আমার এটা শেষ চাওয়া। তুমি প্লিজ আমার কাছে আর এসো না। বেশ, তবে আমার মনে হয় তুই নিজেকে ভালোবাসতে ভুলে যাচ্ছিস দীপা। তোর ভালো থাকার অধিকার আছে, সেটা ভুলে যাস না। তোমাকে অনেক ধন্যবাদ অর্জুনদা, কারণ সত্যি আমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছিলাম। আজ আমি একটা মেশিন হয়ে গেছিলাম, জানো তো। এটা করতে হবে, ওটা করতে হবে, এই ভেবে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আর যখন নিজের প্রতি ভালোবাসা চলে যায় তখন আর কাউকে ভালোবাসতে ইচ্ছা করে না। কিন্তু তুমি আবার আমার নিজের প্রতি ভালোবাসা ফিরিয়ে দিয়েছো, আমাকে লড়াই করার শক্তি দিয়েছো। তুমি আমাকে ভুল বুঝো না অর্জুনদা, আমার মেয়েদের কথা ভেবো না। তোমার তো খুশি থাকার অধিকার আছে। আমার জন্য কেন তোমার জীবনটা জটিল হবে? তোমাকে দেখলে সোনার উপর নিজের বাবার কথা মনে হয়। তাই প্লিজ তুমি আর আমাদের বাড়িতে এসো না, আমাদের থেকে দূরে থাকো প্লিজ। অর্জুন, তুমি আজ খোকা বলে ডাকলে না, নাম ধরে ডাকলে। কেমন অদ্ভুত লাগলো। মনে হলো আমি সত্যি কারোর কেউ নই। খোকা, তোর দুঃখ তো আমি সহ্য করতে পারছি না। তুই কি করে পারছিস বলতো সইতে? পারছি না খোকা, আমি আর সহ্য করতে পারছি না। মুখে যতই বড় বড় কথা বলি না কেন, দীপা যখন সামনে এসে বলে দূরে চলে যাও, আমার কাছে আর এসো না, তখন আমার মরে যেতে ইচ্ছে করে। কি বলছিস এসব? যা সত্যি সেটাই বলছি, আমার মনের কথাটাই বলছি। এই কথা আরেকবার বললে মার খাবি। কি করবো বলো, প্লিজ তুমি বলে দাও। দীপা যা বললো তাই করবি। মানে আমি দূরে চলে যাব? খুশি হওয়ার অধিকার চেয়ে নেই। जोर से सांस लीजिए, लंबा लंबा लीजिए। ऐसे नहीं, जोर से सांस लीजिए, फिर धीरे धीरे छोड़िए, ठीक है? नमस्ते डॉक्टर साहब। नमस्ते डॉक्टर। স্যার আপনি কিছু বলবেন? 2 वक्त का दवाई लिख दिया है, ऐसे वो ठीक है, पर उनको अच्छे से खाना पीना कराना, ठीक है? আপনার পেশেন্ট দেখা হয়ে গেছে? কেন স্যার, মিস করছিলেন আমাকে? কান্ট ইউ বি সিরিয়াস, রাইট? সিরিয়াস? আপনার মতন? লিসেন ইরা, আমি এখানে এসেছি একটা কথা জানতে। হ্যাঁ বলুন বলুন, আমি তো আপনার কথাই শুনতে চাই। কে আপনি? আমি কি মানে? মানেটা খুব পরিষ্কার। আপনি কে? কে পাঠিয়েছে আপনাকে এখানে? কেন এসেছেন এখানে? আমি তো ইরা, আমি তো এখানে ইন্টার্নশিপ করতে। কিছু লুকোচ্ছেন আপনি।
লুকোচ্ছি? আমি কি লুকোবো? আমি তো সেই আশা থেকে নিজের মনের কথা গড়গড়িয়ে আপনাকে বলে যাচ্ছি, কিন্তু আপনি তো কিছু বুঝতেই চাইছেন না। আপনাকে এখানে হঠাৎ দেখে ভাবলাম আপনি আমার জন্য হয়তো আবার কফি টফি নিয়ে এসেছেন। তা যখন নিয়েই আসেননি, লক্ষণদার দোকানে যাবেন, মালাই চা খেতে খুব ভালো করে, আর আমার তো খুব পছন্দের। চলুন চলুন, আমি আজকে আপনাকে খাওয়াবো। যে ব্লগগুলো আপনি বানান সোশ্যাল মিডিয়ায় কোথায় পোস্ট করেন? ব্লগ? আপনার হবি তো ব্লগিং। আপনি যে এতগুলো ব্লগ বানান, আমি কালকে খুঁজেছি, সোশ্যাল মিডিয়ায় কোথাও পাইনি। কোথায় পোস্ট করেন আপনি? ওহো, তার মানে আপনি স্টক করছিলেন আমাকে, ডক্টর সূর্য সেনগুপ্ত? সারা রাত না ঘুমিয়ে আমাকে খুঁজছিলেন? জাস্ট স্টপ দিস ননসেন্স। আমি কাউকে খুঁজছি না, আর তার থেকেও আমার কাছে এটা জানা বেশি ইম্পর্টেন্ট যে আমাকে কেউ খুঁজছে কিনা। মানে খুব ক্লিয়ার। জীবনে মানুষকে অনেকবার ভুল বদলাতে দেখেছি। কেউ একজন আছে জীবনটাকে আমার ছাড়খাড় করে রেখে দিয়েছে সে, আর আমি বিশ্বাস করি সে সব কিছু করতে পারে। তার আগে আপনি বলুন তো, আপনি হঠাৎ কলকাতার মতো একটা জায়গা ছেড়ে এত দূরে কেন এসেছেন? আপনি আমার সাথে যা যা করছেন, আপনি যদি সমবয়সী হতেন আমার, তাহলেও একটা কথা ছিল। বাট আমি না তো আপনার সমবয়সী, আর না তো আপনার সাথে কখনো ফ্লার্ট করেছি বা হেসে দু চারটে কথা বলেছি। তাহলে আপনি কোত্থেকে এত সাহস পাচ্ছেন এই কথাগুলো আমাকে বলার? কে পাঠিয়েছে আপনাকে? মিশকা। কে মিশকা? আপনার ওয়াইফ বুঝি? না, মিশকা আমার ওয়াইফ নয়। আমার লাইফের অনেক বড় ডিজাস্টার। আমার ওয়াইফ আপনার মতন এত চার্মিং হাজবেন্ড থাকতে কোনো বউ কি করে আলাদা থাকতে পারে? আপনাকে না একটু কেমন কেমন লাগছে, আমি আপনার জন্য একটু জল নিয়ে আসছি, তাহলে আপনার ভালো লাগবে। এই নিন, একটু জল খান, ভালো লাগবে। নিন খান, নিন জলটা খান। বলেছি আমাকে জল দিতে, বলেছি আমার কেমন কেমন লাগছে। ওকে ওকে ওকে, সরি সরি। সোনা রূপা, দেখ তোদের জন্য মা কি এনেছে। সোনা রূপা, আয় মা, মা ডাকছে তো। সোনা রূপা, আচ্ছা বুঝেছি, মা বকেছে বলে রাগ হয়েছে, তাই তো? সরি মা, মা সরি বলে দিয়েছে, কিন্তু এবার আয়। সোনা রূপা, কি ব্যাপার এতবার করে ডাকছে, কোনো সারা শব্দ নেই কেন? বৌদি, হ্যাঁ কি হচ্ছে বলো? ঠিক আছে? ঘুমিয়ে গেছে, এমনি তো ওকে নিয়ে কোনো অসুবিধা নেই। আমি ওর জন্য না বেবি ফুড এনেছি, এই না দাও। আচ্ছা সোনারূপা কোথায় গো? সোনারূপা এখানেই তো ছিল। ছিল, ডাকছি, কোনো সারা শব্দ নেই কেন তাহলে? সে আবার কি, কোথায় যাবে? বাইরে যায়নি তো? আমি তো বাইরে থেকে এলাম, দেখতে পাইনি তো। সোনারূপা, দাঁড়াও তো আমি দেখে আসি। হ্যাঁ সোনা রূপা, রূপা সোনা, এখানেও তো নেই। কোথায় গেল বলো তো? বাড়ির ধারে পাশে কোনো দেখতে পেলাম না। হ্যাঁ, তাহলে কি আমি ওদের বকেছি বলে রাগ করে? না না, ওরা তো এতটা অবুঝ নয়। তাহলে কি মিশকার লোকেরা? ওটা কি? আমাদের জন্য চিন্তা করো না মা, আমরা একটা জায়গায় যাচ্ছি, ঠিক ফিরে আসবো। দীপা এটা কি কি লিখেছে? হ্যাঁ সোনারূপা লিখে গেছে ওরা কোথাও একটা গেছে। কোথায় যাবে ওরা না বলে? হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি, না বলে দুজনে মিলে এইভাবে কোথায় যাবে ওরা? আমার পাস নিয়ে আপনার কিসের এত কৌতূহল? আমার কে আছে না আছে, আমি কোথায় থাকি, কি করি,
আপনাকে এত কৈফিয়ত দেবো কেন আমি? আমি তো শুধু এটাই জানতে চেয়েছিলাম আপনার ওয়াইফ আছে কি নেই। আপনাকে তো এর আগেও আমি বলেছিলাম আমার কেউ নেই। তাহলে আপনি আপনার ওয়াইফের কথা কেন বললেন তখন? কারণ আমি ডিভোর্সি। ও, প্রশ্ন তো আমি আপনাকে করছিলাম, উত্তর দিলেন না, উল্টে আমাকে প্রশ্ন করে যাচ্ছেন আপনি। পাস্ট আপনার আছে, আমারও আছে। আপনি যেমন বলতে চান না, ধরে নিন আমিও না। আপনি কিছু থেকে পালিয়ে বেড়াচ্ছেন, ধরে নিন আমিও। আপনি সব জানতে চান, সত্যি যদি জানতে চান আমার লাইফের কথা, তাহলে আমি জানতে চাই না। কারোর জীবনের ইতিহাস জানার ইচ্ছা অথবা সময় দুটোর একটা আমার কাছে নেই। তাহলে আর কি, পাস্ট পাস্টের মতনই থাকুক, আমিও ফিউচারের দিকেই তাকিয়ে আছি, আর আপনিও তাই থাকুন। আমাদের পাস্ট আমাদের কষ্ট দিক, কিন্তু দূরেই থাকুক। শুধু একটা রিকোয়েস্ট, আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না, আর আমিও আপনাকে কোনো প্রশ্ন করব না। আপনার তাও বলার মতন একটা পাস্ট থাকবে ডক্টর, কিন্তু আমার না। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।